দিন শুরু হবে আমাদের সবার। এতদিনের এই আড়াই বছর না, আমার এই 2 বছর হলো। তো আমি যদি বলতে শুরু করি 2 বছর বললে কম হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের সম্পর্ক প্রায় 29 বছরের। প্রথম কলেজ যেদিন গিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, তো তখন দিদি সিনিয়র, জাস্ট সিনিয়র। তো সেই 1996 থেকে সম্পর্ক। রীতা ম্যাডাম আজকে যা দেখছেন আপনারা সেদিনও তাই ছিলেন। সিনিয়র জুনিয়রের কলেজ অফ নার্সিংয়ের যে ব্যাপার একদিনও ছিল না, প্রথম থেকেই রীতা ম্যাডাম এরকমই ছিলেন। তো আমাদের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান ছিলেন রীতা দি। ঝগড়া করতাম ঝগড়া ঠিক নয়, প্রথমটা সেই ইন্ট্রোডাকশনের নামে যেটা হয় ভেতরে ভেতরে, সেটাতে দিদির পার্টিসিপেশন অত কিছু ছিল না। মানে দিদি কোর্সগুলো হয়তো পছন্দই করেন না, তো ওইটা ছোটো ছোটো হতো, সেটাতে দিদি নেই। তারপর তো কিছুদিন একটু চলে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ব্যাপারটা সব জায়গাতেই চলে, সেটাও ছিল। তারপর মাস 5-6 পরে একবারে মানে ভালোই হয়ে যায় সম্পর্কগুলো, দিদিবোন। আর কলেজ অফ নার্সিংয়ের যাদের আপনারা শুনেছেন হয়তো, যাদের অভিজ্ঞতা আছে, বাইরে যে মানে রুক্ষ সূক্ষ্ম যে জীবন কাটাই, হোস্টেলের ভেতরে আরোই রুক্ষতা থাকে না। যখন হোস্টেল মানে কলেজ টাইমটা শেষ হয়ে হোস্টেলে ঢুকে যাই, তখন 4টে ইয়ার নিজেদেরকে ভীষণ আপন মনে করতাম, এরকমই ছিল সম্পর্কটা। তো ওই প্রথম কয়েকদিন মনে হতো, ছোটোদের মনে হতো ওটা অন্য কিছু, কিন্তু বাকি পুরো পরে মনে হয়েছে এই ইন্ট্রোডাকশনটা না থাকলে মনে হয় এত ভালো সম্পর্ক হতো না। সেই 1996 থেকে কয়েক বছর কলেজ এমনই হলো রীতা ম্যাডামের সঙ্গে, আজকে এগুলো গল্পের মতোই মনে হবে। ঠিক ঘুরে ফিরে রীতা ম্যাডাম আর আমি এক জায়গাতেই প্রাইভেটে শুরু করলাম। আমাদের সঙ্গে সঙ্গে আমরা প্রাইভেটে কাজ করা শুরু করতাম। বিএম বিল্লা আবার এতই ভাগ্য, মানে ভালোই বলবো আমি, এখন এক হোস্টেল, একসঙ্গে এক ফ্রিজে জিনিস রেখে খাওয়া দাওয়া। রীতাদি এখনো যেরকম এই খানা, তো সেই তখনও তাই ছিল। তো ওগুলো আমার কাছে এখন মানে একবারে স্বপ্নের জগৎ ছিল একটা। এখন মনে হয় তখন তো সেই ভালো জিনিসটা ভালো হিসেবে নেওয়ার মতো সঙ্গে সঙ্গে আমাদের এই থাকে না, কষ্ট এত থাকে চারদিকে, মানে কাজের কষ্ট, এই কষ্ট, ওখানে কষ্ট। তো পরে মনে হয় কত ভালো ছিল ওই জগৎটা। হোস্টেলে জীবন একসঙ্গে কাটিয়েছি, তারপরে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছি কর্মসূত্রে। মাঝে 1-2বার দেখাও হয়েছে, হয়তো মানে 1 মিনিটের মতো স্বাস্থ্য ভবনে দেখা হয়েছে। সেই এত বছর পরে আবার ঠিক 22 বছর পরে 2023 সালে যেদিন প্রথম এসে এখানে দেখা হলো, আমি যেদিন প্রথম শুনলাম দিদি আছে, ব্যাস সেদিন এক নিমেষেই, মানে আমি প্রথম যখন একজনের কাছ থেকে এখানকার এনএস ম্যাডামের ফোন নাম্বার চেয়েছি, তাতে লেখা আছে রীতা ভক্তা, ওই ব্যাস সেকেন্ডের মধ্যে আমার সব সেই ঝরঝর করে যা টেনশনগুলো এর উপরে ঝরে পড়ে গেল। একবার সেই বসন্তের গাছে শুকনোগুলো ঝরে গিয়ে যে সবুজ আসে, বলতে বলা হয়েছে, আমি জাস্ট নিজের অভিজ্ঞতা, নিজের অনুভূতিগুলো বলছি। এক নিমেষেই কিন্তু ওই ব্যাপারটা হয়ে গেছিল, রীতা ভক্তা দিয়েছে। প্রথম এসে যখন রীতা ভক্তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হলো, কেউ বলবে না যে তার আগের দিন দেখা হয়নি বা আগের 21-22 বছর দেখা হয়নি। সেই হো হো করে দিদিও মানে একবারেই 1 সেকেন্ডে আপন করে নেওয়া। 2 এনএস ম্যাডাম এক জায়গায় 2 বছর মানে বেশ ভালোভাবেই কাটিয়েছি। আমার মনে হয় না এর থেকে ভালোভাবে 2 এনএস ম্যাডাম পাশাপাশি 2টো চেয়ারে থেকে এর থেকে ভালো কোথাও কেউ কাটাতে পারে, আমি মনে করি, এবং আপনারাও সেটা হয়তো ফিল করবেন। অবশ্যই আমি বাড়িতে ছোট বোন, আমার ওপরে আমার দিদি অনেক আছে। তো মানে আমার একজন দিদি, সব দিদি তো মানে সব দিদি বোনকে ভালোবাসে, কিন্তু একজনকে বলার মতো হয়, সেরকম আমারও একজন দিদি আছে। 4 দিদির মধ্যে একজন দিদি আছে যে এখনো পর্যন্ত রোজ ফোন করে, আমি কি খেলাম, কখন রোজ, মানে 2বার ফোন হয়, সকালে উঠেছি কিনা, চা খেয়েছি কিনা, আবার রাতে শোয়ার সময় 11 পর ফোন করে নেয়। এত কেয়ারিং আমার ওই দিদি। কলকাতায় আমি সবাই জানেন, যাই ওখানে দিদির বাড়ি। তো আমি ওই ফ্যামিলির বাইরে যদি কর্মজগতের দিক থেকে বলি, কেউ যদি একজন ওই দিদির সমান হতে পারে, সেই হচ্ছে দিদি। যেই দিন আসে না দিদি, মানে আসি যখন একসঙ্গে, সে তো আমার ভাবতে হয় না, মানে রীতা দিয়ে আছে সবকিছু, মানে মানে কেয়ারিং ডেয়ারিং সবকিছু নিয়ে বলতেই হয়। তো যেদিন আসে না সেদিনও ফোন করে একবার অন্তত দেখে নেই, কি হলো না হলো, কেমন আছিস, মানে কি আছি। বাড়ি গেলেও একবার করে ফোন হয়, মানে এতটাই অন্তরঙ্গতা। প্রফেশনাল দিকে বাইরে বলবো না, এটা ইনক্লুডিং প্রফেশনাল সব কিছু। আমি হয়তো কোনো ব্যাপারে ফোন করলাম, নো টেনশন, আমি দেখছি। এই যে নো টেনশন আমি দেখছি, এটা বলার মতো আমার জীবনে একজন ছিল, সে হচ্ছে রীতা, কর্মজগতে সেই রীতা
রীতাদি। তো এত ভালো ভালো আমার রীতাদিকে নিয়ে কোনো খারাপ অভিজ্ঞতা নেই, মানে একবারে ক্লিন হার্টেড আমার বক্তব্য, কোনো খারাপ অভিজ্ঞতা নেই। তো থাকলে বোঝাই যেত দিদির সঙ্গে, দিদির তো দূরের কথা আপনারাও বুঝতে পারতেন মনে হয় রীতাদিকে নিয়ে যদি কোনো খারাপ কোনো রকম থাকে অভিজ্ঞতা রীতাদির ব্যাপারে, সেটা মানে আমার থাকার জায়গাই নেই। রীতাদি মানুষটাই এরকম, যেরকম আপনাদের সবার কাছে একটা প্রিয়, আপনারাও বুঝবেন না যে আমার কাছে কতটা, মানে আমার সেই বলছি না 96 সাল থেকে রীতাদি একবারই মানে মানে ভীষণই ফ্যামিলিয়ার, ভীষণই দিদি গাইড করে গেছেন, ভীষণই ভালোবাসা, খোঁজ খবর নেওয়া থেকে সব কিছু একেবারে। তো আমি জানি এটা আমি মিস করবো না, রীতাদি পাল্টাবে না, রীতাদি আর্থিক করে থাকলেও রীতাদি পাল্টাবে না। সুতরাং রীতাদি অন্তত মাসের শেষে একবার হলেও খোঁজ করবে যে কেমন আছিস। এই মাসের শেষেটাই আমার কাছে কিন্তু দিনের মতোই হবে, আমি সেটা মনে করি। আজকে সকালে একটা হাসির কথা বলি, সকালে একসঙ্গে চা খাচ্ছি দুজনে, খেতে খেতেই বললাম তোমার সঙ্গে আর্জিগড় দেখা হবে। আর্জিগড়ে কেন দেখা হবে? ম্যাডাম ফর দ্য মুমেন্ট ম্যাডামের মনেই নেই যে ম্যাডাম নিজে আর্জিগড়ের মানুষ। আর সত্যি মানে একবারই সত্যি, মানে ওই চা খেতে খেতে নানা রকম কথা বলতে বলতে আমি প্রথমে ডাকলাম যে কলকাতায় আমার বাড়িতে, আমি যখনই এখান থেকে গিয়ে নাইট স্টে করবো, তুমি একদিন নাইট স্টে করো, বাড়িতে নিমন্ত্রণ হয়েই গেছে। তারপরে যখন বলছি এনিহাও তোমার সঙ্গে আর্জি করে দেখা হবেই, আর্জি করে কেন তোর সঙ্গে দেখা হবে আমার সঙ্গে? ভগবান, মানে ওই আর কি না, হয়ে যায় ফর দ্য মোমেন্ট, ওরও মাথায় নেই একেবারে যে এতটাই নিবিড়ভাবে দেখেছি, এই করেছি। এনিহাও আমি সেই সবার মতোই শেষে এক কথাই বলবো, রীতাদি ভীষণ ভালো থাকবে আর্জি করে, আর সব দিক থেকেই ভালো হবে। রীতাদির মানে পার্সোনাল প্রফেশনাল সব লাইফেই যেন ভালো হয়, ভালো হবে আশা রাখছি। রীতাদির মতো মানুষ সিনিয়র হিসেবে পাওয়া আমার কাছে ভাগ্যের ব্যাপার, আমি সৌভাগ্যবতী, সেই ভাগ্য মানে সেটা অর্জন করেছি, এতদিন সাথে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। এনএস হয়ে পাশে আরেকজন এনএসকে এইরকম 2 বছর পাওয়া, এটা সত্যি ভাগ্য ভালো না হলে পাওয়া যায় না, শেষ করবো এটা ভাগ্যের ব্যাপার। আমি সত্যি ভাগ্যবতী, এবং আমি সবার মতোই, মানে আপনাদের সবার মতোই আমিও একজন আপনাদের মতোই। আপনারাও যেরকম রীতাদিকে যতটা মনে হয় মিস করবেন বা যতটা খারাপ লাগা আছে, আমারও প্রত্যেকটাই আছে। তবে এই যে বললাম আমার খারাপ লাগাটা একটু অন্য রকমের, অন্য ধরনের, এবং আমি ভালো করে জানি রীতাদি কখনোই আমার